পাবদা মাছ রান্নাটা দেখতে যখন এমন হয় তাহলে খেতে কেমন বুঝেই পেলেছেন। আজকের রেসিপিতে পাবদা আলুর ঝোল দেখাবো। ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক বাটনে ক্লিক করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন। তো একটি কড়াইতে তেল দিয়ে ওখানে দিয়ে দিব এক চিমটি পরিমাণে লবণ এবং 1 চিমটি পরিমাণে হলুদ। এরপর এই তেলে পাবদা মাছগুলোকে হালকা করে ভেজে নিব। পাবদা মাছগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন পাবদা মাছগুলো উঠিয়ে ঠিক একই কড়াইতে দিয়ে দিব আমি বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ঠিক ভাজতে এবং বাদামি কালার করতে হবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজের কালারটা যেন বাদামি হয়। এরপর দিয়ে দিব একটা টমেটো কুচি এবং 1 চা চামচ পরিমাণে রসুন কুচি। সবগুলো উপাদানকে ভেজে যাতে পোড়া না লাগে সেজন্য দিয়ে দিব হালকা করে একটু পানি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া। সবগুলো উপাদানকে একসাথে নেড়ে চেড়ে ভালো মতো হালকা ভেজে নিব যাতে পোড়া না যায়। একদম সবার শেষে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। মশলাটা কষানোর জন্য এখানে অ্যাড করে নিচ্ছি ঠিক অল্প পরিমাণে। মশলাটা যখন কষে একদম তেল ছিটে ভাপটা উপরে উঠে আসবে তখন এখানে অ্যাড করে নিব আলুটা কষে যখন পানিটা শুকিয়ে যাবে ঠিক এখানে আবারও অল্প পরিমাণে পানি অ্যাড করে নিব। এরপরেই অ্যাড করে নিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতোভাবে সবগুলো মাছ ঠিক করে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে এই মাছগুলো ভেঙে যায়। মাছের মধ্যে হালকা ঝোল করার জন্য এই পর্যায়ে আমি অ্যাড করে নিব হালকা পরিমাণে পানি, যাতে করে ঝোল হয়। ঠিক যে পরিমাণে ঝোল রাখতে চান সেই পরিমাণে উতরিয়ে এটাকে কমিয়ে নেবেন। দেখুন আমার তরকারিটা রান্না হয়ে গেছে এবং কি পরিমাণে ঝোল কমিয়েছি তাও দেখা যাচ্ছে। তো এই ছিল আজকে আমার পাবদা মাছের ঝোল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।